না না, পশ্চিমবঙ্গে অঘোষিত মুসলমান মানে মুসলিম লীগের সরকার চলছে। যেটা বাংলাদেশে হচ্ছে সেটাই পশ্চিমবঙ্গে হচ্ছে। আমরা দেখতে পাবো কি যে কর্ণ সুবর্ণ মুর্শিদাবাদের মাটিতে বাবরি মসজিদ তৈরি হবে, সব আমাদেরকে সহ্য করতে হবে, কারণ আমরা পশ্চিমবঙ্গের হতভাগা বাঙালি হিন্দু। একেবারেই আমরা দেখলাম যে ব্রিগেডে যে গীতাপাঠের সমাবেশ, সেখানে একজন ব্যক্তি তিনি চিকেন প্যাটিস বিক্রি করছিলেন বলে তার উপর চড়াও হলেন বিজেপির বেশ কিছু নেতা। কি বলবেন? ভুল বলছেন আপনারা। চিকেন প্যাটিস বিক্রি করছিলেন বলে কারোর ওপর কেউ চড়াও হয়নি। আর ওটা বিজেপির সমাবেশও ছিল না, কোনো বিজেপির নেতা কর্মী সমর্থক কেউ ছিলেন না ওখানে। ওখানে যারা গেছিলেন তাদের প্রাথমিক পরিচয় ছিল তারা সকলে সনাতনী এবং তারা সকলে হিন্দু পরিচয়ে ওখানে সেদিনকে ব্রিগেডের সমাবেশে প্রত্যেকে ছিলেন। ওখানে বিজেপির কেউ ছিলেন না, বা ওখানে ওই সমাবেশে বিজেপির নামে কোনো স্লোগানও দেওয়া হয়নি, বিজেপির কোনো নেতার পোস্টারও টানানো হয়নি। এবার কথা হলো, আপনি বললেন চিকেন প্যাটিস বিক্রি করছিল বলে। আমি সেই দিন নিজেই সমাবেশে ছিলাম। আমি গেছিলাম একজন সনাতনী হিসেবে, এবং সেখানে আমি প্রায় 20 থেকে 25 জন প্যাটিস বিক্রেতাকে দেখেছি। আমি নিজেও সেদিনকে একটি প্যাটিস বিক্রেতার থেকে প্যাটিস কিনে খেয়েছি, যে বলেছেন দাদা এটা ভেজ, এটা চিকেন। কিন্তু এই যে ভদ্রলোকের কথা আপনি বলছেন, সেই মুসলিম বিক্রেতা, তিনি পরিকল্পিতভাবে বলেছেন যে এটা সবজি প্যাটিস বলে বিক্রি করেছেন কি চিকেন প্যাটিস। এবার আমার কথা হচ্ছে, আপনি একটি ধর্মীয় সমাবেশে গিয়ে, হিন্দুদের পবিত্র সমাবেশ, যে সমাবেশে শ্রীমদ্ ভাগবত গীতার উদযাপন হচ্ছে, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হচ্ছে, বহু বৈষ্ণব, বহু জৈন, বহু নিরামিষাশী সেখানে রয়েছেন, সেই জায়গায় গিয়ে আপনি বলুন এটা চিকেন প্যাটিস, প্রকাশ্যে বলুন, কোনো আপত্তি নেই। অদূরেই চিকেন বিরিয়ানি বিক্রি হচ্ছিল, মাটন বিরিয়ানি বিক্রি হচ্ছিল, একাধিক দোকান রয়েছে, কোথাও আপত্তি হয়নি। আপনি সবজি বলে, ভেজ প্যাটিস বলে পরিকল্পিতভাবে হিন্দুদেরকে চিকেন প্যাটিস খাওয়াবেন, আর তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হবে না? এই একই কাজ আপনি কোনো ইসলামিক জলসায় বা রেড রোডে ঈদের দিন গিয়ে কোনো ধর্মপ্রাণ মুসলিমকে, যে মুসলিম রোজা রেখেছে, যে মুসলিম মানে একটা নির্জলা উপবাস করেছে, সেই মুসলিমকে আপনি সবজি প্যাটিস বলে তাকে যদি আপনি একটু পর্ক প্যাটিস খাইয়ে দেন, বা আপনি তাকে যদি একটু ঝটকা মাংসের প্যাটিস খাইয়ে দেন, কি পরিণতি হতো? সেটা কি অন্যায় হতো না? সেটা কি অধর্মের কাজ হতো না? তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে এটা ঝটকা না হালাল, তুমি হালাল খাওয়াচ্ছ কেন? হালাল খাওয়ানো তো উচিত নয় একটা হিন্দুদের মানে ধর্মীয় অনুষ্ঠানে। বলছেন না, ঝটকা খাওয়ানো আমাদের ধর্মে গুনাহ, হালালটা আমাদের ধর্মে রয়েছে। তাহলে তুমি পরিকল্পিতভাবে একটা গুনাহ, যেটা তোমাদের ইসলামের মতে যেটা গুনাহ, সেইটা তুমি নিজে করছো না, অথচ তুমি আমাদেরকে অধর্মের কাজ করছো। আমি তো এই পশ্চিমবঙ্গের হিন্দু বিরোধী পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই, যে এমন একটি ব্যক্তি যে হিন্দু ক্রেতাদের সাথে প্রতারণা করেছে, যে ব্যক্তি হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে হিন্দুদেরকে ভুল বুঝিয়ে প্রতারণা করে তাদের ধর্মীয় ভাবাবেগে, ভাবানুভূতিতে আঘাত এনে তাদেরকে মিথ্যা করে হালাল মাংস খাইয়েছে, তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? সে মুসলমান বলে, সে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক বলে? আমি তো এটা অবাক হয়ে যাচ্ছি। পরিপ্রেক্ষিতেই কি আমরা দেখলাম গতকাল দক্ষিণ 24 পরগনার কুলপিতে একবার হনুমান মন্দিরে হনুমানজির মূর্তি ভাঙা হলো। না না, পশ্চিমবঙ্গে অঘোষিত মুসলমান মানে মুসলিম লীগের সরকার চলছে। এখানে যে একটা মুসলমান মৌলবাদী শাসন, সেটা প্রতিষ্ঠা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মুসলমান তোষণ করেছে এবং মুসলমান মৌলবাদকে যেভাবে প্রশ্রয় দিয়েছে, তার ফলে আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশে হচ্ছে সেটাই পশ্চিমবঙ্গে হচ্ছে। বাংলাদেশে এইভাবে একের পর এক দুর্গা প্রতিমা, কালী প্রতিমার শিরচ্ছেদ করে দেওয়া হয়, মূর্তি ভাঙা হয়। পশ্চিমবঙ্গেও এর আগেও হাওড়াতে হয়েছে, উলুবেড়িয়ায় হয়েছে, দক্ষিণ 24 পরগনায় একাধিকবার হয়েছে। এবং মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন একজন গরিব হিন্দুকে সাজিয়ে বলে ওই মুখ দেখো, অমুককে এই করেছে, কিন্তু সে করেইনি। তার পরিবার বলে সে সেদিনকে ছিলই না শহরে। সুতরাং পশ্চিমবঙ্গের হিন্দুরা আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে। তাদের ওপর জোর জুলুম হবে, তাদের ওপর আঘাত আনা হবে, আমাদের ধর্মীয় অনুষ্ঠানকে অপবিত্র করা হবে, আমাদের মন্দিরের ওপর, আমাদের যে সমস্ত রয়েছে, ধর্মীয় জায়গা রয়েছে, সেই ধর্মীয় স্থলে আঘাত আনা হবে। আমরা দেখতে পাবো কি যে কর্ণ সুবর্ণ মুর্শিদাবাদের মাটিতে বাবরি মসজিদ তৈরি হবে, সব আমাদেরকে সহ্য করতে হবে, কারণ আমরা পশ্চিমবঙ্গের হতভাগা বাঙালি হিন্দু। আমরা একটা সময় সিপিএমকে ক্ষমতা এনেছি, একটা সময় তৃণমূলকে ক্ষমতা এনেছি, আর আজকে এরা জোট বেঁধে বাঙালি হিন্দুর অস্তিত্বের ওপর আঘাত হানছে।
একেবারেই আমরা দেখলাম যে শেখ শাহজাহান তার যে রাজসাক্ষী ছিল তার গাড়িতে গতকাল লরির ধাক্কা, এবং ইতিমধ্যে কিন্তু গাড়ির চালক এবং যে যিনি সাক্ষী দেবেন তার ছেলের কিন্তু মৃত্যু। আমি তৃণমূলের হিন্দু সমর্থক কর্মীদের বলছি যে আপনাদের পরিণতিটা দেখুন। আপনারা যদি তৃণমূলের মহিলা সমর্থক হন তাহলে আপনাদেরকে সন্ধেবেলায় রাত্রিবেলায় পিঠে বানানোর নাম করে এর পার্টি অফিসে ডেকে এই শেখ শাহজাহানের বাহিনী শ্লীলতাহানি করবে, ধর্ষণ করবে। আর আপনারা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, এই ভোলানাথ ঘোষ তো বিজেপির কোনো কর্মী ছিলেন না, এলাকা সূত্রে ওনার পরিচয় উনি তৃণমূলের দিকেই ছিলেন, তৃণমূল সমর্থক ছিলেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে একটা সময় গর্জে উঠেছিলেন। এই শেখ শাহজাহানদের বিরুদ্ধে, এই মাফিয়া রাজত্বের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গে যে ইউপিতে আমরা একটা সময় মুসলিম মাফিয়া রাজত্ব দেখতাম, মুক্তার আনসারি, তারপর আতিক আহমেদ, বিহারে একটা সময় দেখতাম এই মুসলিম মাফিয়া রাজত্ব, যেখানে হলো শেখ শাহাবুদ্দিন, এইভাবেই ঠিক যারা ওনাদের অন্যায়ের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য প্রমাণ দিতে যেতেন তাদেরকে মেরে দিতেন। ঠিক একই মুসলিম মাফিয়া রাজত্বই পশ্চিমবঙ্গে কায়েম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বাঙালিকে এই মুসলিম মাফিয়া রাজত্ব দিয়েছে, যেখানে এক যে গরিব প্রান্তিক হিন্দু পরিবার, সে শুধু একটি মুসলিম মাফিয়ার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে তাকে এভাবে প্রকাশ্য দিবালোকে মানে একদম রাস্তায় মেরে ফেলা হলো আদালতে যাওয়ার পথে। এবং একজন সাক্ষ্য যে এত গুরুত্বপূর্ণ মামলার সাক্ষ্য, তার সাথে কোনো পুলিশি প্রহরা নেই, কোনো পুলিশি প্রোটেকশন নেই। আমি তো বলছি কি পরিণতি হতে চলেছে হিন্দু বাঙালির। ভাবুন যে মুসলিম মাফিয়া রাজত্বের বিরুদ্ধে যদি আজকে আপনি সামান্য টু শব্দ করেন তাহলে আপনাকে এইভাবে দিন দুপুরে হত্যা করে দেওয়া হবে, এইভাবে বাঙালি হিন্দুর অস্তিত্বে আঘাত আনা হবে। আর আমরা চুপ করে সহ্য করব, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণের রাজনীতিতে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক আর মুসলমানদের হাতে সব ক্ষমতা আছে।